আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলু দিয়ে আমি একটি নাস্তা বানাবো আজকে, আলু এবং বেসন দিয়ে। এই নাস্তাটি খুবই চমৎকার মজার। তো এই দেখেন, আলুগুলো সিদ্ধ করে আমি একদম ছিলে নিয়েছি। তারপরে কাঁচামরিচ, একটু লেবুর রস দিয়েছি। তারপরে এগুলো দিয়ে আর গুঁড়ো মশলা দিব। আমি কিন্তু পেঁয়াজ টেয়াজ কাটা বা রসুন এগুলো এখানে কিছুই দিব না। এই দেখুন, কাঁচামরিচ কিন্তু দিয়েছি, লবণ এগুলো দিয়ে, এই যে লবণ। আমি মানে যা যা এমনি গুঁড়া মশলাগুলো দিব, আমি কাটা মশলার মধ্যেই শুধু মরিচই দিয়েছি। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, মানে হলুদের গুঁড়া আমি দিইনি, তাই তো সব গুঁড়াই আর কি থাকে। শুধু আমি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এগুলো দিয়েছি যাতে কালারফুল না হয়, এমনিই তো কালার হবে তাই না। এই যে একটু এটা কি দিলাম জানেন, শাহি মশলা, যে আমার হাতে বানানো, এটার একটা লিঙ্ক দেওয়া আছে। হাতে বানানো একদম মানে মাংসের মশলাটাই সবটার মধ্যে আপনি দিতে পারেন, মাংসে, কাবাবে, মানে যে কোনো কিছুতে দিতে পারেন আপনারা। এই গোশের মাংস বা গোশ যেটাই বলেন, তো সেটার মধ্যে দিয়ে ভালো মতো চটকে নিতে হবে। এটা আমি শাহি মশলা দিলাম, মানে সব রকম মশলা মেলানো এবং খুবই শাহি শাহি ফ্লেভার। সেই মশলাটা দিয়ে আমি কিন্তু আলুটাকে আর ধনিয়া জিরা দিয়ে কাঁচামরিচ, লবণ এগুলো দিয়েই আমি চটকে নিচ্ছি, আর কিছুই দেইনি কিন্তু। তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তেলটা আগেই গরম হতে দিয়েছি, কারণ তেলটা গরম তো আগে হতে লাগবে। আবার আমি ওখানে শুধু একটু তেল দিয়ে দিলাম। এ পর্যন্তই। এখন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব, এমনি অন্য কোনো মশলা এখানে দেওয়া হয়নি। এখন আমি গোল গোল করে আলুর রিং বানিয়ে নেব। আলুর রিং বানিয়ে সে আলুর রিংটা আমি মানে ডিমে কোনো কিছুতে কোনো খরচ নেই। আপনারা এমনিতে একটা পাশের বাসার মেহমান আসলে বা আসলে বাচ্চাদেরও টিফিনে বানিয়ে দিতে পারেন এটা। বাচ্চাদের যদি টিফিনে বানিয়ে দেন, ওরা খুব খুশি হয়ে যাবে, মজা করে খাবে এবং গোল গোল ওরা একটা খেলা মনে করে। মানে আলুর রিং তো, আলুর রিং আলু আর বেসন দিয়ে বানানো। এই দেখুন, আমি একটা একটা করে বানিয়ে দিচ্ছি, মানে এক হাতেই বানিয়ে দিচ্ছি আর এক হাতে উল্টাচ্ছি আর কি। দেখা গেল ডান হাত একদিকে গেছে, বা হাত আর একদিকে গেছে, এভাবে আর কি। মানে এক হাতে কাজ করা যা হয় আর কি। এ তো দেখেন অনেক মজার আর কি। আমি একটা সস বানিয়ে নেব, এর সাথে পাচ্ছেন একটা সস রেসিপি আর কি। তো এর সাথে সস না হলে ভালো লাগবে না, এত মজা লাগে আসলে। দেখবেন বাচ্চারা নিজে হাতে বানিয়ে খাওয়ার চেয়ে অন্যরা যে খেয়ে মজা বলে, সেটা সবচেয়ে শান্তি লাগে এবং ওটাই আর আপনি যখন বানাবেন দেখবেন তখন ভালো লাগবে না, পরে যখন খাবেন তখন ভালো লাগবে। আর অন্যে যদি বানিয়ে দেয় তখন মজা লাগে। এই তো দেখুন সবগুলো হয়ে গেছে। আর এখানে আমি যে সকালে নাস্তার জন্য পরোটা বানিয়ে নিয়েছিলাম। তো পরোটাটা দিয়ে চা দিয়ে, ঘন দুধের চা, তার সাথে পরোটা না হলে কি চলে নাকি। তো এখানে তেল ছিল, তেলটাকে আমি চিন্তা করলাম তেলটা দিয়ে আমি পরোটাই বানিয়ে ফেলি। তেলের খাবার খাওয়া বেশি ভালো না, কিন্তু মানে আমরা খাই, আবার দরকার হয় যখন। তেলের খাবার খাওয়া খুবই খারাপ, মানে খুব কম খাই আর কি। তো আমরা তেলের খাবার যত কম পারেন খাবেন, না দিতে পারলে আরও ভালো, তেল যদি না দিয়ে খেতে পারেন। তারপরেও তেল কিন্তু শক্তি, তেল একটু প্রয়োজন হয়, তবে আমাদের দেশের সব কিছুতে ভেজাল বলে আমরা এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করি, তাই না। আর এই যে আলুটা ভর্তা করে দিয়েছি, তার সাথে এক টুকরো কিন্তু মাংসের পিস ছিল, মানে মুরগির মাংস ভুনা ছিল, ওটা দিয়ে দিয়েছি। মুরগির মাংসের ছিঁড়ে ছিঁড়ে ওই চামচ দিয়েই মানে টুকরো টুকরো করে আলু ভর্তার সাথে মিশিয়ে দিয়েছি। আর এই যে সকালের দুধ চা আর হচ্ছে পরাটা, কি যে মজা, প্রাণটা ভরে যায়। আর এই যে টক দই দিয়ে একটা রেসিপি বানাচ্ছি, সস, টক দই দিয়েছি এখানে, আর হট টমেটো সস, আর একটু গোলমরিচ কিন্তু দিয়েছি, গোলমরিচ, কালো গোলমরিচ বা সাদা গোলমরিচ যেটাই দেন আপনি, আমি কালো গোলমরিচ দিয়েছি। এত মজা লাগে এই সসটা, আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। এর সাথে যদি পুদিনা পাতা, ধনিয়া পাতারও একটা ফ্লেভার দিতে পারেন, আলাদা রকম।